গাজায় চলছে ইসরায়েলের বর্বরতম গণহত্যা। এর মাঝেই সিরিয়ায় দ্রুজ মিলিশিয়া এবং বেদুইন গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতে জড়িয়েছে দেশটি। দ্রুজদের পক্ষ নিয়ে সিরীয় সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বোমা হামলা চালিয়ে ধ্বংস করেছে একাধিক সামরিক যান। কিন্তু কেন নতুন করে সিরিয়ায় সংঘাতে জড়ালো ইসরায়েল? দ্রুজদের সাথে সম্পর্কই বা কি জায়নবাদী দেশটির? সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েদায় সংঘাতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে, আহত 2 শতাধিক। রক্তক্ষয়ী এ সংঘাত থামাতে বাড়তি সেনা এবং নিরাপত্তা বাহিনীর সদস্য পাঠানো হয় অঞ্চলটিতে, আর তাতেই তেলে বেগুনে জ্বলে ওঠে ইসরায়েল, হামলা চালায় সিরীয় সেনাদের ওপর। אנחנו פועלים גם בסוריה היום, מהבוקר. কেন হামলা চালালো ইসরায়েল সে ব্যাখ্যাও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় দাবি করেন তারা দ্রুজ নাগরিকদের ধর্মীয় ভাই হিসেবে বিবেচনা করেন, আর সিরিয়ায় দ্রুজদের রক্ষায় ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ। অবশ্য এর কারণও আছে। ঐতিহাসিকভাবে ইসরায়েলের সঙ্গে দ্রুজদের সম্পর্ক রয়েছে। ইসরায়েলে বসবাস করেন বিপুল সংখ্যক দ্রুজ সম্প্রদায়ভুক্ত নাগরিক। এমনকি দেশটির সেনাবাহিনীতে ইহুদিদের পর সবচেয়ে বেশি সেনা এই দ্রুজ সম্প্রদায়ের। 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধে ইসরায়েলের হয়ে লড়েছেন দ্রুজরা। 1967 সালে ইসরায়েল যখন গোলান মালভূমি দখল করে তখন বহু সিরীয় দ্রুজ ওই অঞ্চলে থেকে যান, যারা এখন ইসরায়েলের নাগরিক। বলা হয় দ্রুজরা যে দেশে বাস করেন সেই দেশের প্রতি অনুগত থাকে। গত ডিসেম্বরে গণঅভ্যুত্থানে পতন হওয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাথ পার্টির প্রতি সমর্থক এই দ্রুজরা। ওই সময়ে তারা নিরাপদে ছিল, তবে আসাদের পতনের পর আহমেদ আল সারার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দ্রুজদের নিয়ে নতুন পরিকল্পনা করে। সশস্ত্র এই গোষ্ঠীকে সিরিয়ায় সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও তাতে রাজি হয়নি দ্রুজরা। দ্রুজদের রয়েছে আলাদা ধর্ম, ধর্মের নাম অনুসারেই তাদের নাম দ্রুজ। এ ধর্মের উৎপত্তি ফাতিমি খেলাফতের আমলে 11 শতকের গোড়ার দিকে। প্রথমে তাদের বিশ্বাস শিয়া সম্প্রদায়ের সাথে কিছুটা মিল থাকলেও সময়ের ব্যবধানে তারা গ্রহণ করে আলাদা ধর্মবিশ্বাস। তাদের ধর্মে গ্রিক দর্শন, হিন্দু উপাদান এবং ইসলাম ধর্মাবলম্বীদের আধ্যাত্মিকতার মিশ্রণ রয়েছে। বর্তমানে সিরিয়ায় দ্রুজ ধর্মাবলম্বীর সংখ্যা 7 লাখের বেশি। তাদের প্রধান আবাস সুয়েদা প্রদেশ, যা জাবাল আল দ্রুজ নামে পরিচিত। এছাড়া লেবানন ও ইসরায়েল উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে তাদের। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।